তার জন্য ৮০ নম্বর আয়াত আমি পাঠ করেছি। কত নম্বর আয়াত? ৮০ নম্বর আয়াত। বাইরে আমার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে যে সব সমস্যার সমাধান আছে, এই বিশ্বাস আপনাদের কি আছে? আছে এই বিশ্বাস? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, নবীজি কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কোরআনের ভিতরে আমি সমাধান দেই নাই, এমন কোন সমস্যা আমি দুনিয়ায় রাখি নাই। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই বিশ্বাস আপনাদের আছে? নেই। এই বিশ্বাস মাহফিলে যারা আছে তাদের আছে, কিন্তু আমাদের সমাজে এমন অনেক লোক আছে বাবা বসে পড়েন, ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, একটু পরিবেশটা রক্ষা করেন। এমনিতে মানে পরিবেশটা তৈরি করতে বহু কষ্ট হচ্ছে ভাই। দেখেন, আমাদের সমাজে আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আমাদের ঈদগাহে সামিল হয়, আমাদের সাথে কোরবানির ভাগে অংশগ্রহণ করে, এমন অনেক মানুষ আছেন, দাড়ি টুপিও বেশ লম্বা, অনেক ক্ষেত্রে আবার এনাদের পাঞ্জাবির ঝুল, পাগড়ির ঝুলও অনেক লম্বা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অনেক মানুষ, সব সমস্যার সমাধান যে কোরআনে আছে এই বিশ্বাস তাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের ইতিহাসে এই কিসমের, এই প্রজাতির লোকদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে ইসলামের ঘরের দুশমন, ইসলামের ঘরের দুশমন। কথা বুঝেন নাই? ভিতর থেকে বেড়া কাটে, ঘরের শত্রু ইসলামের। এই মুনাফিক শ্রেণীর জন্য বারবার ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক শ্রেণীর জন্যই ইসলামকে সবচাইতে বেশি প্রতিকূল পরিস্থিতিতে বারবার পড়তে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি গোটা পৃথিবীর দিকে যদি তাকান, গোটা পৃথিবীর দিকে যদি তাকান, তাহলে একটা সার্বজনীন চিত্র আপনাদের সামনে ভেসে উঠবে। সেই চিত্রটা কি জানেন? মুসলমানদের আসল শত্রু ইহুদি নাসারা চক্র, তারা মুসলমানদের শক্তি সামর্থ্যকে দুর্বল করার জন্য একটা বড় কৌশল হাতে নিয়েছে। সেই কৌশলটা কি? মুসলমানদের ভিতর থেকে কিছু লোককে তারা বাছাই করে তাদেরকেই মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তাদের একটা উপকৌশল, তাদের ষড়যন্ত্রের অংশ। তাদের এই পয়েন্টটাতে তাদের খরচ কম, সময়ও লাগে কম। ঠিক আছে? ডক্টর ইউসুফ আল কারজাবি, মিশরের ডক্টর ইউসুফ আল কারজাবি, ইনি আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর। তো এই ভদ্রলোক এই বিষয়ে একটা লেখা লিখেছেন, আমি সম্প্রতি তার লেখাটা আর্টিকেলটি পড়েছি। তিনি বলেছেন যে ইহুদি নাসারাদের একটা টার্গেট হচ্ছে যে আমরা কম টাকা খরচ করে কম সময়ে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে বিজয়ী হতে পারি। তারা হিসাব করে দেখেছে মুসলমানদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সবচাইতে সাশ্রয়ী পথ, সবচাইতে কম খরচের পথ, সবচাইতে সহজ পথ হচ্ছে মুসলমানদের ভিতরের কিছু লোককে আমরা ক্রয় করব, আর এদেরকে দিয়েই মুসলমানদেরকে নাস্তানাবুদ করব। এই চিত্র এখন গোটা পৃথিবীর চিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? তারা এই সাশ্রয়ী প্রকল্পকে হাতে নিয়ে আমাদের বিরুদ্ধে আমাদের ভাইকেই লেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যারা তাদের ঈমানকে বিক্রি করলো ইহুদি নাসারা চক্রের কাছে, এটা শুধু আজকের চিত্র না, একেবারে রাসূলের জামানা থেকে শুরু করে, রাসূলের জামানা থেকে অদ্যাবধি যারা নিজেদের ঈমানকে ইহুদি নাসারা চক্রের কাছে বন্ধক রেখে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে, কোরআনের ভাষায়
এই শ্রেণীর এই প্রজাতির মুসলমানদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আলোচনায় এই মুনাফিকদের ক্যারেক্টারটা কি, এদের থেকে বাঁচার উপায় কি, আর এদের শাস্তিটা কি কোরআনে কারিমে একেবারে খুব রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, কোরআনে কারিমের একটি মাত্র আয়াত, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত আমি পাঠ করছি। এই আয়াতটা নাজিল হয়েছে, সূরা তাওবাটি মূলত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির শেষের দিকে, ৬ষ্ঠ থেকে ৯ম হিজরি, ৩ বছর ধরে এই সূরাটি নাজিল হয়েছে। বুঝা গেছে বিষয়টা? মোটামুটি বিদায় হজের আগে এই সূরা নাজিল হওয়াটা কমপ্লিট হয়েছে। কোরআনে কারিমের যে সূরা থেকে আলোচনার নিয়ত করেছে, সূরার নাম হচ্ছে সূরা তাওবা। কোন সূরা? তাওবা। আপনারা এই সূরার আলোচনা অনেকেই শুনে থাকবেন বিভিন্ন সময়ে, জুমার খুতবায়, ঈদগাহের খুতবায়, অথবা ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আমরা অনেক সময় কোনো ভুল করি ফেললে তোবা 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 আস্তাগফিরুল্লাহ, ঠিক না বেঠিক বলে? এটা আমরা বলি না? বলি। এটা আসলে তওবার নিয়ম না। তওবার নিয়ম হচ্ছে কয়েকটা। এক নম্বর হচ্ছে আপনি কোনো ভুল করেছেন, এটা বুঝতে পেরেছেন যে হ্যাঁ আপনি ভুল করেছেন। আপনি ভুল বোঝার পরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আল্লাহর কাছে নিজ ভুলের স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ আল্লাহ, এটা আমার অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি নফসের উপরে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা। এরপরে আপনাকে কি করতে হবে? ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। এটা ২ নম্বর। ৩ নম্বর কাজ কি? দ্বিতীয়বার এই ভুলটা না করার জন্য ওয়াদা করতে হবে। ঠিক আছে? একই ভুল বারবার করলে সেটা আর ভুল থাকে না, ওটা সীমা লঙ্ঘন হয়ে যায়। বুঝা গেছে বিষয়টা? ওয়াজ বহু শুনেছেন জীবনে, আজকে কিছু শিখে যাওয়ার চেষ্টা করুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভুল সবাই আমরা করি, গুনাহ সবাই আমরা করি, কিন্তু তওবার সিস্টেমটা শিখে যান। ৩ নম্বর যেটা আমি বললাম সেটা হচ্ছে দ্বিতীয়বার ভুল না করার জন্য ওয়াদা করতে হবে। আর ৪ নম্বর হচ্ছে এই ওয়াদাটাকে কার্যকরী করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি ব্যবস্থা? যে আল্লাহ, আমার যে এই ভুলটা করছি এটার জন্য আমি কাফারা করব। একটা ভুল করেছি, আমি একটা কবিরা গুনাহ করেছি, এটার জন্য আমি কাফারা করব। কাফারাটা হতে পারে একটা নফল রোজা, অথবা নামাজ, কিংবা সাদাকা। বুঝা গেছে? এইভাবে যদি প্রপারলি, পরিপূর্ণভাবে, খালেজভাবে আপনি একটা গুনার জন্য তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তো তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, রিটার্ন ব্যাক। এটার ইংরেজি হচ্ছে রিটার্ন ব্যাক, ফিরে আসা। কোথার থেকে ফিরে আসবেন? জাহিলিয়াত থেকে ইসলামের দিকে ফিরে আসবেন, অন্যায় থেকে সঠিক পথে ফিরে আসবেন, চূড়ান্তভাবে ফিরে আসবেন। এটা হলো তওবা। তওবা শব্দের অর্থ। এই সূরার আরেকটা নাম আছে, এটার নাম হলো বারাআত। কি নাম? বারাআত। বারাআত মানে হচ্ছে সম্পর্ক ছেদ করা। সূরার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছেদ করার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরার শুরুতে। এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে বারাআত। তো আমরা যে আয়াতটা থেকে আলোচনা করেছি, সূরা তাওবা তো অনেক বড় সূরা, এটা মূলত ১০ম রুকুর ৮০ নম্বর আয়াত। এখানে একজন মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই মুনাফিক হচ্ছে পৃথিবীর সবচাইতে বহুল পরিচিত মুনাফিকদের সর্দার, নাম হচ্ছে উবাই ইবনে সলুল। নাম শোনেন নাই? অনেকে বলে আব্দুল্লাহ ইবনে উবাই। আসলে আব্দুল্লাহ ইবনে উবাইটা সহি নাম নয়, তার আসল নাম হচ্ছে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে উবাই অথবা উবাই বিন সলুল। উবাই বিন সলুল সম্পর্কে আপনি আলোচনা করতে, আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে কোরআনে কারিমের সূরা তাওবার ৮০ নম্বর থেকে পরবর্তী কয়েকটি আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাস করুন কোরআনে কারিম আমি পাঠ করেছি। কোরআন অধ্যয়ন করে, কোরআন পাঠ করার পরে, কোরআন অধ্যয়ন করার পরে, কোরআন আমি যতটুকু বুঝেছি, আমার কাছে গোটা কোরআনে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে বলে মনে হয় নাই। আল্লাহু আকবার। এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে আমার কাছে মনে হয় নাই। এতটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইরা আমার।
এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই লোকটার পরিচয়টা কি? উহুদ যুদ্ধের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, দ্বিতীয় হিজরতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। উহুদ যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 1000 বাহিনী, 1000 সৈন্যর একটা বাহিনী আল্লাহ রাসূল প্রস্তুত করেছেন। উহুদ নামে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের পাদদেশে মুসলমানরা সৈন্য শিবির স্থাপন করবে। ওদিক থেকে খবর এসেছে মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে, বিভিন্ন গোত্রের সহযোগিতা নিয়ে তারা 3000 সুসজ্জিত বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত করেছে। গুরুত্বপূর্ণ ঘটনা ভাইরা আমার, 3000 সশস্ত্র সুসজ্জিত বাহিনীর মোকাবেলায় 1000 সৈন্যের একটা বাহিনী নিয়ে আল্লাহ রাসূল রওনা করেছেন। আর পিছন দিক থেকে এই উবাই ইবনে সলুল 1000 সৈন্যের মধ্য থেকে 300 লোক নিয়ে ভেগে পড়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কয়শো লোক নিয়ে? 300 লোক নিয়ে উবাই ইবনে সলুল ভাগি পড়ছে। কি বলতেছে জানেন? উবাই ইবনে সলুল বলতেছে যে কার বিরুদ্ধে লড়াই করতে যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যদি এখানে শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদও শেষ, মুহাম্মাদের দলও শেষ, মুহাম্মাদের পার্টিও খতম, মুহাম্মাদের ইসলামও শেষ। আর পরবর্তীতে আমাদের শেল্টার নেওয়ার জায়গা থাকবে না। আমাদেরকে বাঁচাবে কে? আমার বিবি বাল বাচ্চা তারা যে জুলুম নির্যাতনে পড়বে, রোষানলে পড়বে, এই পরিস্থিতি থেকে কে আমাকে বাঁচাবে? এই ধরনের কুমন্ত্রণা দিয়ে দিয়ে দুর্বল চিত্তের কিছু লোককে সে কনভিন্স করে তাদেরকে রাজি করিয়ে 300 লোক নিয়ে কেটে পড়েছে উবাই ইবনে সলুল। কয়শো লোক নিয়ে? মাত্র 700 লোক নিয়ে আল্লাহ রাসূল রওনা হয়েছেন উহুদের প্রান্তরে। আল্লাহ রাসূলের জিন্দেগিতে একটি যুদ্ধে পরাজিত হয়েছেন, সেই যুদ্ধটি হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের পরাজয়ের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে উবাই ইবনে সলুলের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ঘরের শত্রু। আপনি চিন্তা করতে পারেন যে হুজুর, উবাই ইবনে সলুল 300 লোক নিয়ে কেটে পড়েছে, এত বড় একজন দুশমন যে বিপদের দিনে আমার পার্টির লোক নিয়ে ভাগে পড়ছে, এরকম লোককে হুজুর কিভাবে পাশে রাখলো? এরকম লোকের সাথে হুজুর কিভাবে মেলামেশা করলো? এরকম লোককে হুজুর কিভাবে চিনতে ভুল করলো? কি প্রশ্ন আছে না নাই? জানলে অবাক হবেন। উবাই ইবনে সলুল যে লোকটা 300 লোক নিয়ে যুদ্ধের ময়দান থেকে ভেগে গেছে, উবাই ইবনে সলুলের দাড়ি ছিল আল্লাহ রাসূলের দাড়ির অনুরূপ। উবাই বিন সলুলের টুপি ছিল আল্লাহ রাসূলের টুপির অনুরূপ। উবাই বিন সলুলের জুব্বা ছিল আল্লাহ রাসূলের জুব্বার অনুরূপ। উবাই বিন সলুলের পাগড়ি ছিল আল্লাহ রাসূলের পাগড়ির সমপরিমাণ। লোকটা পাগড়িধারী ছিল, জুব্বাধারী ছিল, লোকটার মুখে দাড়ি ছিল, লোকটা 5 ওয়াক্ত নামাজে সামনের কাতারে থাকতো। শুধু সামনের কাতারে থাকতো তা নয়, ইমামের সোজায় যে আরেকটা যায় নামাজ থাকে মুয়াজ্জিনের জন্য, মুয়াজ্জিনের জায়গা দখল করে ইমামের সোজায় পিছনে একেবারে ঠিক আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত উবাই ইবনে সলুল। এই উবাই ইবনে সলুল 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূলের সাথে দাঁড়াতো, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূলের সাথে জামাতে হাজির হতো। আল্লাহ রাসূলের অনুরূপ দাঁড়িয়ে, আল্লাহ রাসূলের অনুরূপ টুপি, রাসূলের সমপরিমাণ জুব্বার পাগড়ি পরিধান করা এই ভদ্রলোককে আপাত দৃষ্টিতে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ওটা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক গির্জায় থাকে না, মুনাফিক মন্দিরে থাকে না। বুঝে গেছে বিষয়টা? মুনাফিক মন্দিরে থাকে না, মুনাফিক গির্জায় থাকে না, মুনাফিক সিনেমা হলেও থাকে না। মুনাফিক আমাদের সমাজে থাকে, আমাদের মসজিদে মুনাফিক থাকে, যেটি আল্লাহ রাসূলের ক্ষেত্রে হয়েছিল। কোরআন তাই বলছে, ইতিহাস তাই বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো লোমহর্ষক ঘটনা, মারাত্মক ঘটনা সামনে আসতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মনে করেন
মিম্বারে বসতে যাচ্ছে খুতবা দেওয়ার জন্য, মিম্বারে বসতে যাচ্ছে খুতবা দেওয়ার জন্য। এমন সময় উবাই বিন সলুল নিজের গায়ের যে চাদরটা আছে, চাদর আছে না, চাদরটা উবাই বিন সলুল এইভাবে নিজের গায়ের চাদর দিয়ে মুছে দিতে বলে, হুজুর হুজুর বসেন, হুজুর বসেন। মিম্বারের ময়লা মুছে দিত যে হুজুর বসেন, হুজুর বসেন। কম খাতির ছিল? আহা, শুধু তাই নয়, আল্লাহ রসুল বক্তৃতা করছেন, তো বক্তৃতা করতে করতে কিছু লোক উঠে উঠি করে কিনা, করে না? অনেক সময় ছোট বাচ্চা চেঁচা চিল্লা করে, করে না? করে। মুরব্বীরা রাগ হয়ে যায়, হয় না? হয়। এটা হবেন না। মসজিদে বাচ্চারা যদি চিৎকার চেঁচামেচি করে, রাগ করবেন না। আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা নামাজে দাঁড়াও, পিছন দিক থেকে যদি বাচ্চাদের কান্নার আওয়াজ অথবা চিৎকার চেঁচামেচির আওয়াজ না আসে, তাহলে পরবর্তী প্রজন্ম বেনামাজি হওয়ার ব্যাপারে আশঙ্কা করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে যে বাচ্চারা মসজিদে আসবে, চেঁচামেচি করবে, এটাই মসজিদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকে রাগারাগি করবেন না, মসজিদ থেকে তাড়াই দেবেন না, ঠিক আছে তো? আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে। উবাই বিন সলুল সামনে থেকে দাঁড়া হয়ে যেয়ে বলতেছে, এই বেয়াদব, আল্লাহ রসুল কথা বলতেছে আর তুমি মাঝখানে ডিস্টার্ব করো। বাস আছে না আমাদের এরকম মুরব্বী কিছু আছে না, বেয়াদব বাস, এরকম কথা বলে। আচ্ছা দেখেন, এই কিসমের একটা লোক যার অবয়ব, পোশাক পরিচ্ছদ, বাহ্যিক রূপসজ্জা দেখে কোনো উপায় নেই যে এর ভিতরে কি আছে, বোঝার উপায় আছে? নেই। আল্লাহ রসুলকে এত খাতির করে, আল্লাহ রসুলের বক্তৃতার সময় কেউ ডিস্টার্ব করলে সে রাগান্বিত হয়ে যায়, রাগে অগ্নিশর্মা হয়ে যায়। এরকম একটা লোকের দ্বারাই ইসলামের এত বড় ক্ষতি হবে, এটা কে কল্পনা করতে পারত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কল্পনা করতে পারতেন না, তবে জানতেন যে এটা মুনাফিক। কিন্তু সে কত বড় ইসলামের দুশমন ছিল এটা জানা গেল তার মারা যাওয়ার পরে। কখন? মারা যাওয়ার পরে। উবাই বিন সলুলের ইন্তেকাল হয়ে গেল। উবাই বিন সলুলের সন্তান আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন। আমি আশা করব আপনি আমার পিতার ইন্তেকালের খবর শোনার পরে আমি আশা করব আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি জানাজার প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আমি জানাজার ইমামতি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ইমামতির প্রতিশ্রুতি দিলেন। শোনার পরে সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা অনুরোধ, আপনার পুরাতন একটা জুব্বা দেন, ওই জুব্বা দিয়ে আমি আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করব। রাসূলুল্লাহ একটা দাফন কাফনের জন্য জুব্বা দিয়ে দিলেন। জানাজায় যাওয়ার জন্য যখন আল্লাহ রাসূল তৈরি হচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু পিছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই বিন সলুল কেমন লোক ছিল আপনি জানেন, আমি জানি, আমাদের বন্ধুরা জানে, আমাদের সাথীরা জানে, সাহাবায়ে কেরাম জানে, গোটা মদিনাবাসী জানে উবাই বিন সলুল কেমন মানুষ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুরোধ, আমি আপনাকে অনুরোধ করি, মেহেরবানি করে আপনি ওই জানাজা অন্য কারো দিয়ে পড়ান, আপনি ওই জানাজার ইমামতি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর শোনো, আমার আল্লাহ এখন পর্যন্ত যেহেতু আমাকে নিষেধ করে নাই, সুতরাং আমাকে তুমি বাধা দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু এমন একজন মানুষ যিনি পাঁচটা জায়গায় আল্লাহ রসুলকে বাধা দিয়েছিলেন, আর ওই পাঁচটা জায়গায় আল্লাহ রসুলের বিপক্ষে, মানে হযরত ওমরের পক্ষেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। এরকম পাঁচটা জায়গায় বাধা দিয়েছে আল্লাহ রসুলকে ওমর, আর পাঁচ জায়গায় ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এমনিতেই কি বলা হয়েছিল, আল্লাহ রসুল বলেন, কি বলেছিল, যে আমার পরে যদি কোনো নবী হয়, নবী হতো, কে হতো নবী? ওমর। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু বাধা দিলেন, কিন্তু আল্লাহ রসুল শুনলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু শুনলেন না।
আল্লাহ রাসূল শুনলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু বাধা উপেক্ষা করে জানাজার ইমামতির জন্য আল্লাহ রাসূল জানাজার ময়দানে চলে গেলেন। জানাজার ইমামতির জন্য যখন ময়দানে চলে গেলেন, তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আমার বাবার চেহারাটা দেখে নেন। আল্লাহ রাসূল আশা করেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু বাধা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার সাহাবী আব্দুল্লাহর ওসিলায় হয়তো তার বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে, নীলফামারীবাসীর পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইরা, আমি সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধাভাজন হাফেজ জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাইকে স্বাগত জানাচ্ছি। ভাই জি, আমি একটু শেষ করি। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু বাধা দিলেন, আল্লাহ রাসূল শুনলেন না। জানাজার ইমামতির জন্য যখন আল্লাহ রাসূল জানাজার ময়দানে উপস্থিত হলেন, উবাই বিন সালুলের চেহারাটা দেখার পরে দয়ার নবী, মায়ার নবী অতীতের সবগুলো দুঃখ কষ্টের কথা ভুলে গেলেন। আল্লাহ রাসূল নিজের মুখের লালা থুতু বের করলেন। থুতু হাতে নিয়ে উবাই বিন সালুলের মুখের মধ্যে লাগাই দিলেন, যেন কবরে শুয়ে তার জবান থেকে মুনকার নাকির প্রশ্নের জবাব বের হওয়াটা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল জানাজার ইমামতি শুরু করবেন। নিজের জুব্বা দিয়ে তার কাফনের ব্যবস্থা করেছেন, দাফনের ব্যবস্থা করেছেন। নিজের মুখের থুতু লাগিয়ে দিলেন উবাই ইবনে সালুলের মুখের মধ্যে। আর জানাজার ইমামতি করছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজার ইমামতির জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, জানাজা যখন শুরু করবেন, আল্লাহু আকবার বলবেন, ইতিমধ্যে জিবরাইল আমিন কোরআনে কারীমের আয়াত নিয়ে নাজিল হলেন। জিবরাইল আমিন কোরআনে কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, মনোযোগ দেন ভাইরা আমার। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়া হলো, আপনি ক্ষমা চান আর না চান, নবী আপনি জানাজা পড়ান আর না পড়ান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদি এরকম ৭০টা জানাজার আয়োজন আপনি করেন আর প্রত্যেকটা জানাজার ইমামতি যদি আপনি করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০টা জানাজা যদি আপনি পড়ান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বার জানাজা পড়ালেও ওই লোকটাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, এমনি সামনত লোক নাই, এখানে এত ভিড় কেন রে বাবা? তোমরা লোক কয়টা সামনত গেলে তো হয়। ও পাগড়ি নিবে, আহা মাশাআল্লাহ বাবা, ঠিক আছে থাকো। আচ্ছা ঠিক আছে, যে আমি শেষ করছি 2 মিনিটে ভাই আমার। শোনেন, প্রধান বক্তাকে বসে রেখে কথা বলা যাবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, কি বললেন আল্লাহ? যে ৭০ বার যদি জানাজা পড়ো এই লোকটাকে আল্লাহ মাফ করবে না। কার কথা? আল্লাহর কথা না? তাহলে এই লোকটার অপরাধটা বড় না ছোট? বড় অপরাধী না? অনেক বড় অপরাধী। কি অপরাধ তার! শুধু তাই নয়, সামনে গিয়ে আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহু আকবার বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। নবী ওই লোকটা জানাজা পড়া তো দূরের কথা, ওই লোকটা এবং তার পরবর্তী যারা ওই লোকের দলের লোক
তার আদর্শের লোক, তার পার্টির লোক, তার সমগোত্রীয় লোক যারা ইন্তেকাল করে জানাজার জন্য যারা প্রস্তুতি নিবে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, কিয়ামত পর্যন্ত তার উত্তরসূরি যারা ইন্তেকাল করবে, মুমিনদের জন্য এটা কখনোই শোভনীয় নয় যে তাদের জানাজায় শরীক হবে। শুধু জানাজায় শরীক মুসলমানেরা হবে না, মুমিনেরা হবে না, ব্যাপারটা এই পর্যন্ত নয়। রাসূলকে পরিষ্কার ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, জানাজা পড়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের জানাজায় যাওয়া তো দূরের কথা, কোন মুসলমান যেন তাদের কবরের পাশেও না দাঁড়ায়। কথাটা কার? আমি বলেছিলাম না, আমার কাছে কোরআনে কারিমের কোরআন যতটুকু পড়েছি এর চাইতে কঠিন কথা, এর চেয়ে ওজনওয়ালা কথা আমি কোরআন থেকে আর পড়ি নাই।